আজকের চোখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। দীর্ঘ ১৯ বছর পর লালমনিরহাট সরকারি কলেজ মাঠে প্রকাশনী উৎসবের আয়োজন করেছে ইসলামী ছাত্র শিবির লালমনিরহাট সরকারি কলেজ শাখা। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আসতে পারবে ইসলামী ছাত্র শিবিরের এই প্রকাশনী উৎসবে। ইসলামউদ্দিন ফারুকের ক্যামেরায় আমি এস.এম. রবিউল ইসলাম। আজকের চোখ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি লালমনিরহাট সরকারি কলেজ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত প্রকাশনী উৎসব মাঠে। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখছি যে দীর্ঘ ১৯ বছর পর লালমনিরহাট সরকারি কলেজ মাঠে প্রকাশনী উৎসব আয়োজন করেছে ইসলামী ছাত্র শিবির লালমনিরহাট সরকারি কলেজ শাখা। উৎসব মুখর পরিবেশে সমাজনীতি, রাষ্ট্রনীতি, ধর্মনীতি, আদর্শ ছাত্র হওয়ার জন্য সকল একাডেমিক বই পাওয়া যাচ্ছে প্রকাশনী উৎসবের বুক স্টল থেকে। যারা এই আয়োজনটি করেছে তারা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির লালমনিরহাট সরকারি কলেজ শাখা। ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত ইসলামী ছাত্র শিবির সারা দেশের সকল ছাত্রদের কল্যাণের জন্য কল্যাণময় সকল কার্যক্রম পরিচালনা করে আসছে। সেই ধারাবাহিকতায় এই প্রকাশনী উৎসব তারই একটি অংশ। ইসলামী ছাত্র শিবির সর্বশেষ গত ২০০৪ সালে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে প্রকাশনী উৎসবের আয়োজন করেছিল। সেটি ছিল ইসলামী ছাত্র শিবির লালমনিরহাট জেলা ও লালমনিরহাট সরকারি কলেজ শাখার সর্বশেষ প্রকাশনী উৎসব। গত ২০০৬ সালের ১০ আগস্ট লালমনিরহাট সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে ছাত্র শিবিরের পরিচিতি বিতরণ অনুষ্ঠানে পরিকল্পিতভাবে ইসলামী ছাত্র শিবির লালমনিরহাট সরকারি কলেজ শাখার সদস্যদের উপর পরিকল্পিতভাবে হামলা চালায় বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখা ও লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রলীগ শাখার কর্মীরা। সেই ২০০৬ সালের লালমনিরহাট সরকারি কলেজ নবীনবরণ অনুষ্ঠানে ইসলামী ছাত্র শিবিরের পরিচিতি বিতরণ অনুষ্ঠানের হামলায় অনেক ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা আহত হয়েছে বলে দাবি করেন তৎকালীন জামাতি ইসলামী ছাত্র শিবির লালমনিরহাট সরকারি কলেজ শাখার সভাপতি ও বর্তমান বাংলাদেশ জামাতি ইসলামী লালমনিরহাট জেলা শাখার সেক্রেটারি জনাব অ্যাডভোকেট ফেরোজ হায়দার লাবলু দাবি করেন ২০০৬ সালে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে প্রকাশনী উৎসবের আয়োজন করেন লালমনিরহাট জেলা ইসলামী ছাত্র শিবির এবং ২০০৬ সালে লালমনিরহাট সরকারি কলেজ নবীনবরণে ইসলামী ছাত্র শিবির পরিচিত বিতরণ অনুষ্ঠানে হামলার পর দীর্ঘ ১৯ বছর পরে আবার নতুন করে ২৯ ও ৩০ জানুয়ারি ২০২৫ দুই দিনব্যাপী প্রকাশনী উৎসবের আয়োজন করেন ইসলামী ছাত্র শিবির লালমনিরহাট সরকারি কলেজ শাখা। আমরা এখন এই প্রকাশনী উৎসবের কিছু তথ্য জানব। সাবেক ইসলামী ছাত্র শিবির সভাপতি, বর্তমান বাংলাদেশ জামাতি ইসলামী লালমনিরহাট জেলা শাখার সেক্রেটারি জনাব অ্যাডভোকেট ফেরোজ হায়দার লাবলু মহোদয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। সম্মানিত লালমনিরহাটবাসী, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে দীর্ঘ পথ চলার পর ইসলামী ছাত্র শিবিরের প্রকাশ্য এরকম প্রকাশনা উৎসব হচ্ছে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই কলেজেরও শিবিরের সভাপতি আমি ছিলাম। সময় ২০০৫ সালের শেষে এসে ২০০৬ সালের ১০ আগস্ট এই লালমনিরহাট সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠান ছিল। সেখানে ছাত্র শিবিরের ভাইদের পক্ষ থেকে আমাদের পরিচিতি বিতরণ অনুষ্ঠানে তৎকালীন সময়ে এখনকার জঙ্গি ছাত্র সংগঠন ছাত্রলীগ সেদিন হামলা করে ছাত্র শিবিরের ভাইদেরকে আহত করেছিল, মিথ্যা মামলা দিয়েছিল। সর্বশেষ ২০০৪ সালে ৫ সালে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে ছাত্র শিবিরের প্রকাশনা উৎসব হয়েছিল। আর এই দীর্ঘ পথ পরিক্রমায় বিগত ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এবং জঙ্গি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিভিন্ন নিষ্পেষণে ছাত্র শিবির তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারেনি। আজকে এটা করতেছে আলহামদুলিল্লাহ। ছাত্রদের মেধা বিকাশে ছাত্র শিবির যে ছাত্র রাজনীতি করে ছাত্রদের কল্যাণে তার একটি অনন্য উদাহরণ আজকের এই প্রকাশনা উৎসব। এখানে ছাত্রের ইংরেজিতে দক্ষতা অর্জনের জন্য যেরকম তাদের প্রকাশনা সামগ্রী রয়েছে, ঠিক একইভাবে আপনার গণিতে
তাদের দক্ষতা অর্জনের জন্য প্রকাশনা রয়েছে। আবার একটি ছাত্রকে অমনোযোগী থাকলে তাকে কিভাবে মনোযোগী করতে হবে সেই জাতীয় সাহিত্যও তাদের রয়েছে। আবার একটা ছাত্রকে ইসলামী আদর্শ তথা নৈতিকতা সম্পন্ন ছাত্র তৈরি করার জন্য তাদের এই অনন্য প্রকাশনা রয়েছে। সবচেয়ে আকর্ষণীয় হলো এবারের 36 জুলাইকে কেন্দ্র করে ধারণ করার জন্য, লালন করার জন্য, এদেশের মানুষের কাছে এটা ঐতিহাসিকভাবে রেখে দেওয়ার জন্য এবারে 3 পাতার যে ক্যালেন্ডার ইসলামী ছাত্র শিবির করেছে, এটা 36 জুলাইকে ধারণ করে ছাত্র জনতার এই বিপ্লবকে ধারণ করে ছাত্র জনতার এই বিপ্লব যেন আগামী প্রজন্ম হৃদয়ে লালন করতে পারে, এটাকে কেন্দ্র করে এই 3 পাতা ক্যালেন্ডার আয়োজন করছে। আমি ছাত্র শিবিরের বর্তমান নেতৃত্বকে ধন্যবাদ জানাই এবং এখানে সর্বস্তরের মানুষ যারা আসতেছে তাদেরকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আসলে এটা এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না, যে ছাত্র শিবির ছাত্রদেরকে নিয়ে যেই কাজগুলো করতেছে এটা অসাধারণ। আর সরকারি কলেজ লালমনিরহাট জেলার মধ্যে সবচেয়ে বড় কলেজগুলোর মধ্যে একটা হলো লালমনিরহাটের এই সরকারি কলেজ। এই সরকারি কলেজের ছাত্র শিবিরের যে সরকারি কলেজ শাখা আছে সেই শাখার পক্ষ থেকে এই প্রকাশনা উৎসব। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণে যে ছাত্রদেরকে নিয়ে এত সুন্দর একটা আয়োজন, এটা আসলে অন্যান্য ছাত্র সংগঠনের এখান থেকে অনেক শিক্ষার আছে যে এভাবে করা যায়। এখানে ব্লাড গ্রুপিং, প্রকাশনা উৎসব, এরপরে এখানে যে ক্যালেন্ডার আমরা দেখেছি 2025 সালের যে ক্যালেন্ডার জুলাই বিপ্লবকে নিয়ে 2024 সালের জুলাই বিপ্লবকে নিয়ে যে তারা ক্যালেন্ডার করেছে, এটা অসাধারণ। আমার পরামর্শ থাকবে যে যে কেউ এই ক্যালেন্ডার নেওয়া, পড়া এবং সেটা সংরক্ষণ করার মতো একটা ব্যবস্থা করা দরকার বা করতে পারেন। আজকের চোখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি এসএম রবিউল ইসলাম। লালমনিরহাট জেলা ও দেশের সকল খবর পেতে আজকের চোখ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।